ওরে না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবো না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। সংসার জীবনে 2টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছিল সুস্মিতা সাহা এমনকি পলাশ সাহার, যেখানে স্ত্রী সুস্মিতা সাহাকে ধৈর্য ধারণ করতে বলছিল সেই পলাশ সাহা সেই স্বামী, যেখানে তার মায়ের নির্যাতন প্রতিনিয়ত বৃদ্ধি হলেও সেখানে স্ত্রীকে ধৈর্য ধরে যেভাবে সেই ভালোবাসার সংসারটি টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতো সেই পলাশ সাহা, এবার মুখ খুলেছেন সেই স্ত্রী, দিয়েছেন লোমহর্ষক বর্ণনা। ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শাশুড়ি যদি পুত্রবধূর ওপরে বিভিন্নভাবে আক্রোশ প্রদান করে সেখানে কি ঘটে একটি সংসারে, শুনলে বুঝলে আপনার অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আর্টনিস্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আর্টন রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা সাহা যে নাকি সেই পলাশ সাহার ভালোবাসায় তার সংসারকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু সেখানে আরতি সাহা সেই শাশুড়ির জন্য সেটা আর হয়ে উঠল না। কিভাবে নির্যাতন করা হতো, কেমনভাবে তার সংসার জীবনে 2টি বছর অতিবাহিত করছে সেই সম্পর্কে এবার মুখ খুলেছেন, দিয়েছেন লোমহর্ষক বর্ণনা। চলুন প্রথম তার কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। ওরে না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবো না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। যে এত বড় সরকারি চাকরি করে তার বড় যদি না খায় রাখে, আমার মেয়েটা কত সহ্য করছে। ওই জামাই এসে খাওয়াই দিত, ওই অপারেশনের তো আসতো রাত্রে 3টা-4টার সময়, ওরে খাওয়াইয়া খাইতো। ওর মা ঘুমাই পড়তো সন্ধ্যা 7:30টার সময়, উনি পড়তে ওনার নিয়ম ওইটা না। মা জামাই তো খুব ভালোবাসতো, যদি 1 গ্লাস জল চাইতো আমার মেয়ের কাছে নিয়ে গেলে ওর মা আগে নিয়ে খাওয়াই দিত, বলতো মা এটা কি হয়েছে, মারটাই আগে খাবে, আগে তার সন্তান না, মা তুই কিছু মনে করিস না, পরে খাওয়াইস। জামাই বলতো সুস্মি তোমার জল রেখে দাও, পরে খাবো, মারটা খাই। জামাই তো খুবই ভালোবাসতো। ওর মা বলছিল ওই যেদিনকে সুইসাইড করলো 7 তারিখে, যে ওরে তুই ডিভোর্স দে, ও বললো কি না আমি সুস্মিকে ছাড়া বাঁচবো না, আমি পারবো না, আমার মাও থাকবে সুস্মিও থাকবে। আমার সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুলে, এই করে রেখে দিল। মাঝে মাঝে ঢাকা থাকতো, বলতো গন্ডগোল করতো। আমি বললাম না আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবা তা বলো আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স, বাবা কেন তুই চলে গেলি, তোর মাল কৌল খালি করে। কি সুন্দর যে ডাকে মা মা। আমার মেয়ের সাথে কথা বলতাম, ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে, মা মা, পরাণ ভরে যায়। আমাকে ওরকম ডাকতো, খুব ভালো ছিল। আমার বাবাটা চলে গেল। আর যখন বাসা নিল, ওর মা বলে বাসা নিয়ে শান্তিনগরে বাসা নিল, তারপরের থেকে 26 দিন পরের থেকে উনি এরকম শুরু করছে। উনি পছন্দ করে নিল মেয়েটারে, আমরা দিতে চাই নাই। মা লক্ষ্মী, মা সোনা। আমি বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত, আমার মেয়েটা কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়াই নেবো। পলাশ বলতো আমার বউরে আমি পড়াই নেবো, কে কি বলবে, আমার শিক্ষিত আমি পড়ে নেবো। মেয়ে বাড়ি ঝগড়া জঞ্জল করতে, মিট করতে। তারপরে আমার মেয়ের সাথে কথা বললো না সুস্মির কোনো দোষ না, আমার মারই দোষ। ওর বড় ভাই বললো, ওর বড় বোন নাম শুক্লাকে 11 বছর জ্বালিয়েছে মামিমা আমার মা। তা আপনার মেয়ে 2 বছরে দোষ জ্বালা হলে হবে, আপনি একটু বুঝাই বলেন, ও যেন আমার মারটা সহ্য করে, আস্তে আস্তে ভালো হবে। আমার মা কতদিন বাঁচবে, আর কেউ তো ছিল না দেওয়ার মতন বিয়া, ওরা জোর করে নিছে, কিন্তু দিনা বানা দিতে পারে নাই। যেহেতু যেদিন কেটে গেছে তারপরে দিন থেকেই যন্ত্রণা দিচ্ছে, খাইতে দেয় না, শাশুড়ি মারধর করে। কিন্তু ছেলে পছন্দ করে নিছে, ছেলে কিন্তু তার ইচ্ছা রাখার জন্য, মার রাখার জন্য ইচ্ছা না। মা মনে করে যে ওরে খেদাই দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে তো খেদাবে না, কিন্তু মারও সে ছাড়বে না। ছেলে মারও ভালোবাসে, মা তো, কিন্তু তার বউরেও ছাড়বে না। তো মা তো বউরে খাইতে দিবে না, মারধর করবে। কয়দিন সহ্য করবে, আজকে 2 বছরের বেশি বিয়ে হয়েছে, একদিনও কিন্তু তারা আসতে দিবে না, বাপের বাড়ি আসতে দেয় না। ওই যে আগের দিনই গেছিল, ফেসবুকেও দিছিল, কিন্তু অনেকবার ফোন করতে করতে ভাইরা বাপে মায়ে ফোন করতে করতে ওনার কিরাকাটি দিতে দিতে মানে তারটাই করলো জামাই, যে জামাই সহ্য করতে পারলো না। দেখলো আমার মারও সামাল দিতে পারতেছে না, আমার বউর এরকম যন্ত্রণা দিতেছে, বউ সহ্য করতে পারতেছে না, আমি কি করব, নিজে যায় নিজে আর কি আত্মহত্যা করলো। মেয়ে আপনার কি হয়? মেয়ে আমার দেওরের মেয়ে। আপনার নাম? আমার রত্নের মতো জামাই পেয়েছিলাম, আমার জামাই না রে সবাই আলাইছে, একমাত্র ওর মার কারণে। এতটাই মানে কর্কশ, এতটাই খারাপ। 8 বছর ধরে বিয়ে দিয়েছে, একদিনের জন্য যাইতে পারিনি, একদিনের জন্য ওদের বাড়িতে যাইতে পারিনি। এই শাশুড়ি
শাশুড়ির কারণে। আর জামাই কইছে বাবা আপনি কি করেন না, মনে কিছু করেন না, আমার মা বিপদ, আপনি মনে কিছু করেন না বাবা। তো তাও সব মার সামনে কথা বলতে পারে নাই, অফিসে যায় রাস্তায় কথা বলছে আমার সাথে। আরে ঠাকুর রে, আমার সাথে ওর ডিভোর্স হয়েছে। এটা বলার পর ওর বস আর কিছু বললো না, বললো যে ভাবি আপনি এখানে 3-4 দিন থাকেন আমার ওয়াইফের সাথে। পরের দিন আমাদের রাত্রে 9:30টার দিকে আমাদের বাসা নিয়ে আসলো 6 মে আমার হাজবেন্ড। আমরা রাত্রে সব ঠিকঠাক করে আমরা ঘুমোলাম। পরের দিন সকালে আমার শাশুড়ি মা আবার শুরু করে দিল। ওই দিনকেই শেষ, ঝগড়া হলো, অনেক চরম পজিশনে ঝগড়া হলো। ওই দিন থেকে আমার হাজবেন্ডের সাথে আর কথা হয় নাই। এই যে ওর মা আমাকে মারছে, এই যে দাগ। স্বর্ণ আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল। ও আমাকে আমার বিয়ের ভিডিও তো বর্তমানে ফেসবুকে ঘোরাফেরা করতেছে। ওই বিয়ের ভিডিওতে যতটুকু স্বর্ণ অতটুকুই স্বর্ণ স্টিল আছে। 2 বছরে আর কি হবে, স্বর্ণ কিছুই নাই। কিন্তু ও এটা উল্লেখ করছে কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। ও জানতো, ওর মাকে চিনতো, ওর ভাইদেরকে চিনতো, ওর বোনদেরকে চিনতো যে ও না থাকলে ওর অবর্তমানে ওর কিচ্ছু আমাকে তারা দিবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যার কারণে ওইটা উল্লেখ করে গেছে যে ও তো আমার বউ ছিল, আমাকে তো খুব ভালোবাসতো, ওই জন্যই স্বর্ণের কথাটুকু উল্লেখ করে গেছে। ও আমাকে ভালোবাসতো জন্যই শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা, ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু ও শুধু উল্লেখ করছে। আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা। বিয়েতে যা দিয়েছে ঠিক তাই, আর একটুও না, আর কিচ্ছু বেশি হয় নাই। 2 বছর বিয়ে হয়েছে আমাদের। আমার বাবা মাও দিয়েছে আমাকে বিয়ের সময় 1 সেট, আর সে দিয়েছে 1 সেট। এই স্বর্ণ বলতে শুধু এই। ওর আর আমার সম্পর্কের মধ্যে আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমাদের কখনো ঝামেলা হতো না। আমাদের একমাত্র ঝামেলার কারণ আমার শাশুড়ি বাধাই দিত। শাশুড়ি আমাদের ঝগড়ার কারণটা বাধাই দিত। আর আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো, আমি যদি খুব খারাপ হতাম আমাকে তো ভালোবাসতো না, এতই ভালোবাসতো। ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা পরা ছিল ওইটা আমি দিয়েছিলাম বিয়েতে। আচ্ছা, 2.5 বছর আগে আমাদের বিয়ে হয়, ওর সাথে আমার মিট হওয়ার পরে ওই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম। ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল। ও সব সময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না। আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময়, দুর্গা পুজোর সময়, ওই জুতাটাই ও পরে শেষ হচ্ছে। আমাদের এখানে তার সৎকোণ অলংকার তার স্ত্রীকে সেই স্বর্ণ অলংকারগুলোর জন্য দেয়া হয়, এমনকি মায়ের দায়িত্ব থাকবে 2 ভাইয়ের ওপরে, কারণ সে কোনোভাবে সেখানে তাদের পরিবারের উন্নতির জন্য কাজ করতে পারলো না। সেই মা এমনকি স্ত্রীর আক্রোশে যেভাবে সেই একটি সংসার ভেঙে তছনছ হলো, অবশ্যই সেটা কতটা যৌক্তিক ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।